Dear students of class 9, welcome to our online classes once again. And I am Ajmeri Sultana before you and eagerly waiting for you to take class with you. And I hope you are also ready. I think this is the beginning of the year, and I hope you will take my classes with new inspiration, new hope. So students, let's start our class. স্টুডেন্ট আজকে আমি তোমাদের সাথে মূলত টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্স আসলে তোমরা ভাববে যে টেন্স সেটা তো সেই কবে থেকে পড়ে আসছো, 3-4 থেকে তোমরা জানো টেন্স পড়ে আসছো। কিন্তু টেন্স এমন একটা জিনিস যেটা আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমরা 9-10 বলো, মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের টেন্সের প্রয়োজন হয়। তোমাদের এই যে ভয়েস চেঞ্জ, তারপর ন্যারেশন বলো, তারপরে রাইট কর্মভার, সব ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কিন্তু টেন্সের গঠনগুলোর দরকার, টেন্স জানা খুব দরকার। তোমরা পরে আসছো যেহেতু মাঝখানে একটু বিরতি ছিল, তো টেন্সটা নিয়ে আজকে একটু রিভিউ ক্লাস যেটাকে বলে আর কি, মূলত আমরা মানে সবগুলো টেন্সকে একটু আলোচনা করে যাবো যাতে তোমাদের আবার সেটা মনে হয় আর কি। আর গঠনগুলো টেন্সের গঠনটা বিশেষ করে একদম মুখস্থ করে রাখবে তোমরা, কারণ দেখা যায় যে টেন্স যেটা আগে বললাম যে কোনো কিছু একটা সেন্টেন্সটা দেখে যদি তোমরা চিনতে পারো যে এটা কি আসলে কোন টেন্স, সেন্টেন্সটা পড়ে যদি বুঝতে পারো যে এটা গঠন দেখে যেটা গঠনটা এরকম দেওয়া আছে তার মানে এটা হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা যাতে তোমরা বুঝতে পারো। তো চলো আমরা একটু টেন্সটা নিয়ে আলোচনা করি। টেন্স বাংলাতে যেটাকে বলে সময় বা কাল। টেন্স কাকে বলে? অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার ভিন্ন ভিন্ন সময় কি বলা হয়? টেন্স বা কাল বা সময়। তো টেন্সকে মূলত আমরা 3 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তো প্রেজেন্ট টেন্স কোনটা? প্রেজেন্ট টেন্স হচ্ছে ভার্বের যে কাজ বর্তমান সময়কে নির্দেশ করে, সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ বর্তমান যে কাজটা হয়, যেমন ধরো আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে বর্তমান সময়ের কাজ। তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট টেন্স হচ্ছে গিয়ে যে কাজটা কি ভার্বের যে কাজটা অতীত সময়কে নির্দেশ করে, সেটা হচ্ছে গিয়ে পাস্ট টেন্স বা অতীতকাল। যেমন আই একটা সেন্টেন্সে দেখে ইট হলো কি এট, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা কি অতীত হয়ে গিয়েছে। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল, যেটা ভবিষ্যতে ঘটবে, সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। অর্থাৎ ভার্বের যে কাজটা কি ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে, সেটা হচ্ছে গিয়ে ফিউচার টেন্স। যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। একটা হচ্ছে আমি ভাত খাই প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তারপর যে ফিউচার টেন্সে আই শ্যাল ইট রাইস। এখন হচ্ছে গিয়ে যেমন ধরো সেন্টেন্সটা আই শ্যাল ইট রাইস, আমি এটা থেকে কিভাবে বুঝবো যেটা ফিউচার টেন্সে আছে বা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে সেটা? তার জন্য বলছি গঠনটা যদি আমি জানি, সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা কোন টেন্সে দেওয়া আছে। তো প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে, পাস্ট টেন্সকে 4 ভাগে, ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা? প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে, যেমন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন আমরা প্রতিটা একটু আলাদা একটু আলোচনা করি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা? যে টেন্সের কাজটা মানে কি, যেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ের যে কাজটা বোঝায়, বা চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বা নিকটতম ভবিষ্যৎ যেটা দিয়ে বোঝায়, সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে বর্তমান সময়ের যে কাজটা আবার বলছি, অথবা চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ, নিকটবর্তী ভবিষ্যতের এরকম কাজ বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর গঠনটা কি, স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, খেয়াল রাখবে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, ভার্ব নেই। লিখে হবে সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুগ অবজেক্ট প্লাস এক্সটেনশন অন্যান্য সেটা যাতে দেখে দেয়। তাহলে কি মূলত সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যুগ অবজেক্ট। আমরা এই স্ট্রাকচারটা দেখে সেন্টেন্সটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমি কি বলতে পারি, যেমন ধরো সাবজেক্টে নিয়ে আমি প্রেজেন্ট ইনডিফিনিট উদাহরণ দিই। আমি সাবজেক্ট কি আছে, যেমন আই, মূল ভার্ব যেমন ধরো দিলাম, ধরো আই, ঠিক আছে সহজ, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে আই সাবজেক্ট, প্লে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, বসালাম ফুটবল অবজেক্ট। তাহলে সেই সেন্টেন্সটা দেখে কিন্তু আমরা তখন বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেয়া আছে, যেহেতু এটা গঠন অনুসারে সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা কি করব, মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করব। থার্ড পারসন সিঙ্গুলার কোনটা জানো, তারপর আবারও বলছি, হি, শি, ইট, কোনো ব্যক্তি যদি একা হয়, পার্সন একা হয়, সেক্ষেত্রে সেটা কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার। যেমন এখানে যদি আই না হয়ে হি হইতো, সেটা কি হতো, কি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সেক্ষেত্রে এটা প্লে না হইতো প্লেস, হি প্লেস ফুটবল। এটা মাথায় রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। তারপর আমি বলছিলাম, যেমন ধরো চিরন্তন সত্য বুঝালে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য কথা। তারপর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন থেকে, তার জন্য এটা সিঙ্গুলার থেকে এস যুক্ত হয়েছে এটা। তারপরে বললাম যে আমি অভ্যাসগত কাজ বোঝালে, যেমন আমি প্রতিদিন পত্রিকা পড়ি, আই রিড নিউজ পেপার ডেইলি, আমি প্রতিদিন পত্রিকা পড়ি, সেক্ষেত্রে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা কি প্রতিদিন তোমার একটা অভ্যাসগত কাজ, প্রতিদিনের অভ্যাস তোমার। তারপর নিকটবর্তী ভবিষ্যৎ, যেমন ধরো আগামীকাল স্কুল খুলবে, এটা তুমি কিন্তু ফিউচার টেন্সে করতে পারো, যেমন দ্য স্কুল উইল ওপেন অন বা ওপেন টুমরো, অথবা তুমি বলতে পারো, সেই ক্ষেত্রে যদি সরাসরি সেটা তুমি ফিউচার টেন্সে না করে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করতে পারো, দ্য স্কুল ওপেন্স ফ্রাইডে বা নেক্সট ডে, সেটা তুমি করতে পারো। নিকটবর্তী ভবিষ্যৎ বোঝালে সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তো এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? কন্টিনিউয়াস মানে কি চলমান, যে কাজটা বর্তমান কালে চলছে, যে কাজটা বর্তমানে চলছে, ঘটছে, হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট ছিল কি আমি ভাত খাই, তো কন্টিনিউয়াস হবে কি আমি ভাত খাচ্ছি। এটার গঠনটা কি, এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে am, is অথবা are, আর ভার্বের সাথে মূল ভার্বের সাথে ing, লিখে দিলাম ভার্ব প্লাস ing যুগ অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা বর্তমানে চলছে, ঘটছে, হচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটার গঠন হচ্ছে কি সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে am, is, are, মূল ভার্বের সাথে ing যুগ অবজেক্ট। এর পরে সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ আছে। যেমন ধরো I am reading a book, আমি একটি বই পড়ছি। তাহলে সাবজেক্ট অনুসারে I, সাহায্যকারী ভার্ব am বসালাম, মূল ভার্বের সাথে ing, এর সাথে ing যুক্ত হয়েছে,
অবজেক্ট এ বুক। তাহলে সেন্টেন্সটা দেখে বুঝতে পারবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে গঠন অনুসারে। আর্টিকেলের সাধারণত ফার্স্ট পারসনের সাথে বসে কি এম, থার্ড পারসন সিঙ্গুলার হলে বসবে ইজ, আর বাকি সবার ক্ষেত্রে আর বসবে। এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর চলে আসি আমরা, চলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ যে কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার কি ফল এখনো বর্তমান, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কাজটা মাত্র শেষ হলো কিন্তু সেই কাজটা রেস্ট এখনো রয়ে গেছে আর কি, ফলটা এখনো বর্তমান, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এটা কি বলি, আমি আমি বইটি পড়ছি, হচ্ছে কি আমি বইটা পড়েছি, মানে আমি পড়লাম মাত্র পড়েছি বইটা, তাহলে কি হবে সেটা? আর এক্ষেত্রে এটা গঠন হবে গিয়ে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ অথবা হ্যাজ, আর এটা হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ বি আমি দিলাম সংক্ষেপে, অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল তার জন্য দিলাম আমি মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট, পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই মূল ভার্বের সবসময় কি হবে পাস্ট পার্টিসিপল করতে হবে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক কিংবা পাস্ট কন্টিনিউয়াস কিংবা ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের ক্ষেত্রে মূল ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত করতে হবে। তাহলে লিখবে প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ অবজেক্ট। আর কখন সাধারণত থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো, আর বাকি সবার ক্ষেত্রে হ্যাভ বসবে। হি, শি, ইট যেটা বলেছিলাম আগে, ব্যক্তি কোন পার্সন একা হলে সেই ক্ষেত্রে হ্যাজ বসবে, আর বাকি সবার ক্ষেত্রে বসবে হ্যাভ। তাহলে আমি একটা উদাহরণ একটা দাও, এক্সাম্পল যেমন ধরো হি হ্যাজ সে আমাকে সাহায্য করেছিল, মানে বলেছিলাম যে কাজটা কিছু মাত্র শেষ হয়েছে, ফল এখনো বর্তমান। তাহলে কি সাবজেক্ট কি, সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু সেটা বসছে হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভের পাস্ট পার্টিসিপল হেল্প, তারপরে অবজেক্ট মি, সে আমাকে সাহায্য করেছে, মানে করেছে, সে সাহায্য করেছে, বেশিক্ষণ হয়নি, এটা আর কি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেহেতু ই থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এটার সাথে হ্যাজ বসেছে। তোমরা কিন্তু তাহলে গঠনটা দেখেই কিন্তু মানে বুঝতে পারবে, গঠনটা মনে করতে মানে মনে রাখলে তোমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে। যেমন ধরো অনেক সময় ভয়েস করতে গেলে যখন আমরা খেয়াল করি, তখন আমরা দেখি কি যে ভয়েসের সময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আমাকে সাহায্যকারী ভার্ব দিতে হবে এম বিং, ইজ বিং, আর বিং এরকম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা তাৎক্ষণিক আমাকে ধরে নিতে হবে যে গঠনটা দেখে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। যদি গঠনটা তোমার ক্লিয়ার মনে না থাকে, তখন কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবে না যে এটা কি মানে কোন টেন্সে দেওয়া আছে। তার জন্য গঠনটা একদম সুস্থ করে রাখবে। সব ক্ষেত্রে যাতে একদম কি বলবো মানে নাকের ডগায় মানে মুখের ডগায় থাকে তোমাদের এটা গঠনটা। তো এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপর বলে তোমাদের নাই যদি বলো যে টেন্স, কিন্তু তারপরে ক্লাসটিতে গেলে দেখা যায় যে টেন্সের কথা জিজ্ঞেস করলে গঠন কথা কোন টেন্সে দেওয়া আছে, আচরণ পদ্ধতি জিজ্ঞেস করে বলো তো এটা কি প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট, তোমরা কিন্তু তারপর তোমাদের খেয়ে মানে বলতে পারো না। তার জন্য মূলত টেন্সের ক্লাসটা আবারও ক্লাস 9 তোমাদের আবারও এটা একটা নেওয়ার ক্লাসটা। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স গেল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে যে কাজটা দীর্ঘক্ষণ ধরে চলছে, মানে যে কাজটা একটা নির্দিষ্ট পূর্বে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে কাজটা কন্টিনিউ, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি 5 বছর ধরে স্কুলে পড়ছি, কাজটা কি দীর্ঘক্ষণ ধরে চলছে, বা সে 2 ঘন্টা ধরে পড়ছে, বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিংবা ধরো সে সোমবার থেকে সে অসুস্থ, অর্থাৎ যে কাজটা পূর্বে কোনো নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, যে কাজটা দীর্ঘক্ষণ ধরে চলছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর শুধুমাত্র কন্টিনিউয়াস সেটা হচ্ছে বর্তমানে যে কাজটা চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর খেয়াল রাখবেন এখানে সেটা করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে কাজটা দীর্ঘক্ষণ ধরে চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন এটার গঠনটা হচ্ছে কি মূলত দেখো, গঠনটা মূলত হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর মূল ভার্বের সাথে কি আইএনজি। এটা আগে বলেছি যে কন্টিনিউয়াস টেন্স মাত্রই কি মূল ভার্বের সাথে, সেটা প্রেজেন্ট টেন্স হোক পাস্ট টেন্স হোক বা ফিউচার, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের সাথে ভার্ব যুগ আইএনজি যুগ অবজেক্ট। তবে একটা জিনিস একটু খেয়াল করবে, মানে মূল স্ট্রাকচারটা হচ্ছে কি এইটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, মূল স্ট্রাকচার হচ্ছে এটা সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের কথা উল্লেখ থাকে। যেমন আমি যেটা বললাম যে আমি 5 বছর ধরে স্কুলে পড়ছি, সময়ের কথাটা চলে আসে, কিংবা সে 2 ঘন্টা ধরে পড়ছে, অথবা সে সোমবার থেকে অসুস্থ, যেটা বললাম মানে সময়ের কথা সেটা চলে আসবে। তো সেক্ষেত্রে ব্যাপক সময় বোঝালে মানে বেশি সময় বোঝালে আমাকে করতে হবে কি ফর ইউজ করতে হবে, আর নির্দিষ্ট সময় বোঝালে সেক্ষেত্রে আমাকে সিন্স ব্যবহার করতে হবে। যেমন ধরো আমি একটা উল্লেখ করলাম, তুমি ধরো সে 3 ঘন্টা ধরে পড়ছে বা সে 2 বছর ধরে স্কুলে পড়ছে। হি হ্যাজ বিন রিডিং ফর 3 years। আরেকটা আমি বললাম যেমন it has been raining since morning। একটা আমি বললাম যে he has been reading for 3 years, আর একটা আমি বললাম যে it has been raining since morning। অর্থাৎ বলছি যে ব্যাপক সময় বোঝালে সেক্ষেত্রে আমি ফর ইউজ করব, আর নির্দিষ্ট করে সময় বোঝালে সেক্ষেত্রে আমি সিন্স ইউজ করব। যেমন তোমাকে ব্যাপক সময় বোঝাচ্ছে যেমন 3 বছর, মানে 3 বছর অনেক সময়, বড় অনেক সময়, কিংবা 3 ঘন্টা 3 দিন, সেটা সেক্ষেত্রে আমি ফর ইউজ করব। কিন্তু যেমন সকাল থেকে নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিংবা নির্দিষ্ট করে বলে দিলাম যে সকাল থেকে সে বুধবার থেকে অসুস্থ, নির্দিষ্ট করে বলা, তাহলে সেক্ষেত্রে আমি সিন্স ব্যবহার করব। তাহলে মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মূল ঘটনাটা হচ্ছে গিয়ে সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন। এই যে সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি, সেটা দেখলে আমরা বুঝবো যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। যেহেতু সেটা দীর্ঘ সময়, সেক্ষেত্রে এখানে বলছে আরেকটা কথা যে সময়ের কথা উল্লেখ থাকে, বেশি সময় হলে ফর, আর নির্দিষ্ট সময় থাকলে সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। এটা হলো আমাদের প্রেজেন্ট টেন্সের 4টা পার্ট: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা একটু পাস্টে যাই। পাস্ট থেকে কি রকম দেখো, 4টা ভাগ: পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যাই পাস্ট ইনডিফিনিট কোনটা? পাস্ট ইনডিফিনিট হচ্ছে, are you taking class? Have you started? পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে গিয়ে দেখো খেয়াল করো, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে গিয়ে ভার্বের যে কাজটা বর্তমান সময়কে নির্দেশ করে, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের যে কাজটা অতীত সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে গিয়ে ভার্বের যে কাজটা বর্তমান সময়কে নির্দেশ করে সেটা হচ্ছে গিয়ে মানে প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে যে কাজটা অতীত হয়ে গেছে বা তার ফলাফলটা এখন আর বর্তমানে নেই। যেমন আমি ভাত খেয়েছিলাম, ভাত আমি অতীতকালে খেয়েছিলাম, কিন্তু সেই কাজটা কি ফলটা কি এখন আর বর্তমানে নেই, সেটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যে কাজটা অতীতে হয়ে গিয়েছে বর্তমানে তার কোনো রেশ নেই, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, গঠনটা আগে বলিনি, আমি স্ট্রাকচারটা খেয়াল করো। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, আমি আগে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে মূল ভার্ব থেকে চিনতে হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর মূল ভার্ব পাস্ট ফর্মে থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্ট কি হবে? ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম যুগ অবজেক্ট। তাহলে কি হতে পারে? যেমন বললাম আমি আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম।
এক্ষেত্রে একটু খেয়াল করো, সাবজেক্ট মূল ভার্ব বলছে আমি পাস্ট ফর্ম, যেহেতু ডু ডিড, ডু এর পাস্ট ফর্ম কি ডিড, এটা তাহলে দেখো, তাহলে আমরা সেটা বলছি তো মূল ভাব দেখে আমাকে বুঝতে হবে, যেহেতু মূল ভাব পাস্ট ফর্মে দেওয়া আছে, সুতরাং সেটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো মূল সাবজেক্ট মূল ভাবের পাস্ট ফর্ম দা ওয়ার অবজেক্ট। তাহলে তুমি সেন্টেন্সটা দেখে কিন্তু মানে গঠনটা মনে করে কিন্তু তুমি সেন্টেন্সটা দেখে বুঝতে পারবে যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তারপর আমরা যাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে যে কাজটা তুমি যখন টেস্টটা পড়বে না তখন একটু খেয়াল করবে যে প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা, পাস্ট ইনডিফিনিট কোনটা বা ফিউচার ইনডিফিনিট কোনটা, এটা একসাথে ইনডিফিনিটগুলো একটু একসাথে তুমি মনে করার চেষ্টা করবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক তেমনি প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোনটা, ফিউচার কন্টিনিউয়াস কোনটা। পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল বর্তমানে যে কাজটা চলছে বা ঘটছে হচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোনটা হবে, অতীতকালে যে কাজটা চলছিল ঘটছিল হচ্ছিল সেটা হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমি ভাত খাচ্ছিলাম, আমি খেলা করছিলাম, এরকম কিছু। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি যুগ অবজেক্ট। ঠিক তেমনি গঠনটা খেয়াল করবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা কি ছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি যুগ অবজেক্ট। তাহলে যেমন ধরো সাবজেক্ট আই, আর সেক্ষেত্রে ওয়াজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার হলে, সরি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার না, দেখো আয়ের সাথে বসবে কি ওয়াজ, তারপরে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, আর বাকি সবার ক্ষেত্রে বসবে ওয়ার। আই ওয়াজ, ধরো আই ওয়াজ রিডিং বুক, আমি একটা বই পড়ছিলাম, বইটা আমি পড়ছিলাম কিন্তু সেটা কি অতীতকালে, অতীতকালে যে কাজটা চলছিল না, আমি কি বই পড়ছিলাম, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব ওয়াজ, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা গঠনটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে, অর্থাৎ অতীতকালে যে কাজটা চলছিল ঘটছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ রিডিং এ বুক, আই ওয়াজ রাইটিং এ লেটার, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল, যেহেতু এটা প্লুরাল, দেখো সাধারণত দে ওয়ার প্লেইং, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছিল। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব এখানে ওয়ার হয়েছে, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে ওয়ার, বাকি সবার ক্ষেত্রে ওয়ার হবে, এটা একটু খেয়াল রাখবে। তো চলে গেলে কি পাস্ট কন্টিনিউয়াস। এখন আমরা পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্টের মধ্যে অনেক সময় বুঝতে, যদিও এটা একটু সহজেই কিন্তু অনেক সময় একটু কনফিউজ হয়ে যায়। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স সেটা হচ্ছে গিয়ে দেখো প্রেজেন্ট পারফেক্ট আমরা করেছিলাম কি, যে কাজটা এইমাত্র শেষ হলো কিন্তু তার ফলাফলটা এখন বর্তমান, সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হচ্ছে গিয়ে যেমন ধরো অতীতকালে সংঘটিত দুটা কাজের মধ্যে, মানে দুটা কাজ কিন্তু অতীতকালে সংঘটিত হয়েছিল, অতীতকালে সংঘটিত দুটা কাজের মধ্যে যে কাজটা আগে সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর অপর যে কাজটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পেরেছো? দেখো অর্থাৎ অতীতকালে সংঘটিত দুটা কাজের মধ্যে যে কাজটা আগে সংঘটিত হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর অপর কাজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন ধরো সেটা হচ্ছে গিয়ে বলে আবার তোমার একটা উদাহরণ, ডাক্তার আসার আগে রোগী মারা যাবে। আরেকটা হচ্ছে ডাক্তার আসার পর রোগী মারা। তার আগে তোমাদের গঠনটা বলে নেই। পাস্ট পারফেক্টের মূল গঠনটা হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ, প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব ছিল কি হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাড, আর মূল ভার্বের পাস্ট পার্ট ছিল বিচিডি ক্লনি যুগ অবজেক্ট। তারপর অনেক সময় সময়ের কথা উল্লেখ থাকে বা বিফোর আফটার হতে পারে, সেটা পরে, কিন্তু মূল গঠনটা হচ্ছে গিয়ে
সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি বলেছিলাম যে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট, সবগুলোর ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইডি যুক্ত হবে। এটা হচ্ছে মূল ঘটনাটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সাথে পাস্ট পারফেক্টে। এখন দেখো আমি সংজ্ঞাটা যেটা বললাম, সংজ্ঞাটা মাথায় রাখবে যে অতীতে সংঘটিত দুটো কাজের মধ্যে যে কাজটা আগে সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পরের কাজ যে কাজটা সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ঘটনা। সেক্ষেত্রে আমাদের কি বিফোর আর আফটার আমাদের চলে আসা আসবে। বিফোরের আগেরটা খেয়াল রাখবে, বিফোর আর আফটার। বিফোরের আগেরটা হবে কি, বিফোরের আগের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আফটারের ক্ষেত্রে বিপরীতটা, বিফোরের আগের অংশটুকু হচ্ছে, বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে গঠন, পাস্ট পারফেক্ট টেন্স। আর পরেরটা হবে কি, পরেরটা হবে যেহেতু প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা কি হবে ইনডিফিনিট। আর আফটারের ক্ষেত্রে, আফটারের দেখো, আফটারের পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, উল্টাটা ঠিক। তাহলে অটোমেটিক্যালি আগেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট। একটা মনে রাখবে, দুটা মনে রাখবে, তাহলে বিফোরের আগেরটা কি আফটারের পরেরটা কি, তাহলে ঝামেলা হবে। শুধু একটা মনে রাখবে যে বিফোরের আগের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। একটা মনে রাখলে অটোমেটিক্যালি আফটারেরটা হবে বিপরীত, ঠিক বিপরীত। অর্থাৎ আফটারের যেহেতু বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট, তাহলে আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, তাহলে আগেরটা অটোমেটিক্যালি পাস্ট ইনডিফিনিট। এটা আমি উদাহরণের মধ্যে বুঝতে চাচ্ছিলাম, যেমন ধরো বাংলাটা লিখি, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। তাহলে কি আগে কোন কাজটা ঘটেছে, ডাক্তার আসার আগে কিন্তু রোগী মারা গেল, তো রোগী যে মারা গেল এটা হচ্ছে কি আগে। আর যেহেতু বিফোর আগে আগে বললে তাহলে কি বিফোর, কিন্তু বিফোরের আগের অংশটা কি হবে তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তারপর হবে কি বিফোরের পর অংশটুকু পাস্ট ইনডিফিনিট, বিফোর দ্য ডক্টর কেম। আর এটা হচ্ছে যেহেতু পর আফটার, তাহলে আফটারে কি বলছে, আফটারের পরের অংশটুকু আসবে পাস্ট পারফেক্ট, আর একটুকু পাস্ট ইনডিফিনিট। কোন কাজটা আগে করছে, ডাক্তার আসার পর রোগী মারা গেল, ডাক্তার আসছে পরে রোগী মারা গেছে, তাহলে কি আগে ডাক্তার আসছে, ওটা কি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। কিন্তু আফটারের ক্ষেত্রে পরের অংশটুকু পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে, দ্য patient died after the doctor had come। অর্থাৎ যে কাজটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, পরের কাজটা হবে পাস্ট ইনডিফিনিট। আর বিফোরের ক্ষেত্রে বিফোরের প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আফটারের ক্ষেত্রে প্রথম অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। অর্থাৎ একটা মনে রাখবে বিপরীতটা, তাহলে বিপরীতটাই হবে পাস্ট আফটারের অংশটুকু। তাহলে মূল স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে মূল পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তো সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে, এটা বিশেষ করে পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা মনে রাখবে, কারণ সংজ্ঞাটার সাথে কিন্তু তোমাদের স্ট্রাকচারটা রিলেটেড। আর বিফোরের আফটার সেটা মনে রাখবে, বিফোরের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স আর আফটারের পরের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ যে কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকি অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। সেটা হচ্ছে কি পাস্ট, মূলত তুলনামূলকভাবে পাস্ট পারফেক্ট টেন্সটা একটুখানি তোমাদের একটু এলোমেলো লেগে যায়, একটু কঠিন মনে হয়। সংজ্ঞাটা ভালো করে একটু মাথায় রাখবে, মনে রাখবে এটা। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, যে কাজটা দীর্ঘক্ষণ ধরে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে গিয়ে যে কাজটা মানে নির্দিষ্ট সময় শুরু হয়ে দীর্ঘক্ষণ ধরে চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে গিয়ে যে অতীতকালে যে কাজটা একটু পূর্ব থেকে শুরু হয়ে অতীতকালেই শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে একটু দীর্ঘক্ষণ ধরে যে কাজটা চলছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 5 ঘন্টা ধরে পড়ছিলাম,
মানে অতীতকালে কাজটা শুরু হয়ে অতীতকালে শেষ হয়ে গিয়েছে, কিন্তু একটু দীর্ঘক্ষণ ধরে কাজটা চলছিল। সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু সময়ের কথা উল্লেখ থাকে। তো এটার মূলত স্ট্রাকচার হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হবে হ্যাড বিন। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন ছিল হ্যাড বিন অথবা হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে হ্যাড বিন। আর মূল ভার্বের সাথে কি হবে আইএনজি, ভার্ব টু আইএনজি টু অবজেক্ট। এটা হচ্ছে মূল স্ট্রাকচারটা। তো যেমন আমি বললাম সে 5 ঘন্টা ধরে পড়ছিল, তাহলে হি হ্যাড বিন reading for 3 hours। সে 3 ঘন্টা ধরে পড়ছিল। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব হ্যাড বিন মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে কি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে আমরা সেন্টেন্সটা দেখি স্ট্রাকচারটার কথা মনে করে আমরা বুঝতে পারবো যেটা কোন টেন্সে দেয়া আছে। তো আজকে তোমাদেরকে আমি প্রেজেন্ট টেন্সের 4টা অংশ, তারপরে 4টা ভাগ, আর পাস্ট টেন্সের 4টা ভাগ পড়ালাম। তো ফিউচার টেন্সটা মূলত আমি আজকে আলোচনা করতে চাচ্ছি না, কারণ একসাথে হয়তো তোমাদের আবার হজবরল লেগে যেতে পারে। যদিও তোমরা আগে করেছো, তারপর আমি বলবো যে তোমরা প্রেজেন্ট টেন্সের 4টা অংশ, বিশেষ করে টেন্স ভালো করে বইটা আবার খুলে প্রেজেন্ট টেন্স টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার কি কি, তারপরে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, পাস্ট টেন্সের 4টা ভাগ, সংজ্ঞা সহ ভালো করে স্ট্রাকচারটা ভালো করে করবে। একদম এমনভাবে পড়বে যে যেটা বললাম আমি, একদম যাতে নাকে ডগে মুখে ডগে থাকে, যাতে একদম প্রস্তুত করে রাখতে পারো তোমাদের, কারণ ভয়েসের ক্ষেত্রে সব ক্ষেত্রে তোমাদের লাগবে। তো এটা ভালো করে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটাই বাসায় ভালো করে পড়ে স্ট্রাকচারগুলো লিখে রাখবে প্রত্যেকটা। প্রেজেন্ট টেন্সের 4টা, তারপরে পাস্ট টেন্সের 4টা অংশ হচ্ছে, যেটা মানে স্ট্রাকচারগুলো লিখে রাখবে, না লিখে ভালো করে লিখে রাখবে। তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমি তোমাদের সাথে ফিউচার টেন্স নিয়ে এবং আরও কিছু তোমাদের কিছুটা এক্সারসাইজ করা, আমাদের তোমাদের কতটুকু হয়েছে বা অগ্রগতি কতটুকু হয়েছে বুঝতে পারবো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে তোমাদের অগ্রগতি কতটুকু হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ।